আসসালামু আলাইকুম, আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য আজকে ইলিশ দিয়ে কচুর গাজি। এই বর্ষার ভিতরে কচুর গাজি ইলিশ মাছ তরকারি সবারই পছন্দ হবে। তো দিয়ে দিলাম সরিষা তেল। তো প্রেশার কুকারে আজকে রান্না করব। এখানে আছে রসুন থেতো করা আর কাঁচামরিচ ফালি করা, পেঁয়াজ কুচি করা, এগুলো এখন পরিমাণ মতো সব দিয়ে নিব। তো এখানে আমি দিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দিলাম। তো এটা এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব। সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু ইলিশ মাছ অনেকটাই মজা লাগে। আমি যেহেতু সব রান্নাই সরিষা তেল দিয়ে করি, তো সরিষার তেলটা আমার কাছে খুবই 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 প্রিয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে নিলাম। তো শুকনো উপকরণগুলো সবই দিয়ে নিলাম। এখন সুন্দর করে এটা নাড়াচাড়া দিয়ে নেব। আর ইলিশ আর কচুর গাঁটি, মানে কচুরমুখী বলে, কে কচুর গাঁটি বলে, সঠিক যে যে এক এক অঞ্চলে এক একটা বলে। তো এখানে ধুয়ে রাখা কেটে কচুর মুখিগুলো দিয়ে দিলাম। আর এইটা কিন্তু আমার জানা মতে 80% মানুষেরই পছন্দ, 20% মানুষের হয়তো বা পছন্দ না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর কচুর মুখিগুলো এত ভালো ছিল, সুন্দরভাবে একদম মানে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি সুন্দর করে কষায় নেব। কচুরমুখী কার কার পছন্দ আমি জানি না, তো যারা যারা পছন্দ করেন আর ইলিশ মাছ দিয়ে যারা যারা পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা এখন আমি প্রেশার কুকারে, আর প্রেশার কুকারে কারা কারা রান্না করছেন সেটাও অবশ্যই অবশ্যই জানাবেন। আর এইটা প্রেশার কুকারে কোনো ভয় নাই, মাছ কিন্তু একটুকু ভাঙবে না, কিচ্ছু হবে না। তো এই যে একটা দুইটা সিটি দেওয়ার পরে এই যে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন তেল তেল বের হয়ে গেছে। তো এটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন ধুয়ে কেটে রাখা এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। আর মাছগুলো দিয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ইলিশ মাছগুলো। তো ইলিশ মাছগুলো কিন্তু খুব বড় ছিল না, ছোট সাইজের মিডিয়াম সাইজের ছিল। তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিলাম। তো আপনাদের পরিবারের অনুযায়ী আপনি দিবেন। তো আমি আমার পরিবার অনুযায়ী দিছি। তো কেউ ভয় পাবেন না যে প্রেশার কুকার দিলে মাছ গলে যাবে বা ভেঙে যাবে, এরকম কিছুই হবে না। দেখতে থাকেন, তো আপনারাও রান্না করতে পারবেন। আর কচুরমুখী বলেন মানে সবজি, এগুলো প্রেশার কুকারে রান্না করলে কিন্তু স্বাদ অনেক অনেক অনেকটাই ভালো লাগে। আর এই যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা আপনারা কিন্তু আপনাদের যতটুকু ঝোল রাখবেন ঠিক ওই পরিমাণেই পানিটা দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি দিবেন না। খুব বেশি দিলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, গলে যাবে। কিন্তু মাছ গলবে না, আপনারা একদম ভয় পাবেন না, হয়তো বা টেলটেলে থাকবে। এই যে এখন আমি প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে আমি ঠিক 3টা 4টা সিটি দেওয়ার পরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি সবসময় বলি পানিটা ওই পরিমাণ দেবেন যে পরিমাণ আপনারা ঝোল রাখবেন। দেখতে পাচ্ছেন আমি যতখানি পানি দিয়েছিলাম অতখানি পানি কিন্তু ওরকমই আছে, সামান্য একটু হয়তো বা হয়েছে, মাছ কিন্তু কিছুই হয় নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কচুর মুখিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর যতটুকু বাকি আছে এটা কিন্তু একদম প্রেশার কুকার যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই গরমে পুরাটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন, ঝোল দেখলেই বুঝতে পারবেন কতক্ষণ, এটা কিন্তু খুব বেশি সময় লাগে না। কড়াইতে রান্না করলে এই টেস্টটা পাবেন না যেটা প্রেশার কুকার আছে। তো এখানে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ প্রেশার কুকারে যে একটা তাপ থাকে, গরম থাকে, বাকিটুকু একদম মোলায়েম হয়ে যাবে, একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। টাটা, বাই বাই, সব ভালো থাকবেন।